আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 44 নম্বর ওয়ার্ড। রাস্তাটি দেখতে পারতেছেন আপনার 6 ফিট পিচ ঢালা রাস্তা আছে। বর্তমানে মেন রাস্তা থেকে কিছুটা দূরে বাড়িঘর করা আছে। দেখতে পাচ্ছেন 6 ফিট রাস্তা ক্লিয়ার। 2 কাঠা জমি দেখতেছেন, 2 কাঠা জমি। যখন এদিক দিয়ে একবারে নিচা ছিল তখন থেকে আমরা এই জমিটা দেখতে পাচ্ছি উঁচা করা। অনেক আগে বালু ফালানো হয়েছিল। এদের 2 কাঠা জমি, বাউন্ডারি টু বাউন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে একদম মাটি বালু চেপে গেছে। অনেক আগে বালু ফেলানো হয়েছে, আমরা ছোটবেলা থেকে দেখতেছি এটা বালু ফেলানো আছে। ওই যে আপনার বাউন্ডারি করা দেখতে পারতেছেন, ওই যে এখান থেকে ওই কোনা থেকে ওই কোনা। সামনের মুখটা একটু বড়, পিছন দিয়ে একটু ন্যারো, মানে মোটামুটি স্কোয়ার বলা চলে। আপনার বাড়ি ঘর করলে সুন্দরভাবে করতে পারলে করা যেতে পারে। 6 ফিট রাস্তার পাশে জমিটি আপনার বাউন্ডারি করা উঁচা জমি। যদিও আপনার সিটি কর্পোরেশন যেভাবে রাস্তা উঁচা করতেছে, এই লেভেল উঁচা করতে হবে আরও। দেখতে পাচ্ছেন মিনিমাম 3-3.5 ফিট আছে, আরও 3.5 ফিট উঁচা করতে হবে, কারণ এলাকা অনেক উঁচা হয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশনের সাথে তাল মিলিয়ে বাড়ি করলে আপনার আরও 3-3.5 ফিট উঁচা করে বাড়ি করতে হবে, তাহলে শহরের পয় নিষ্কাশন ব্যবস্থা এটা ক্লিয়ার থাকবে। কারণ আপনার বাড়ি উঁচা হলে তাহলে শহরের লাইনের পানিটা নামবে, তাছাড়া তো নামবে না। বাড়ি উঁচা থাকলে, রাস্তা নিচে থাকলে পানি নামবে। আবার যদি রাস্তা উঁচা থাকে, বাড়ি নিচে থাকে, তাহলে দেখা যায় শহরের লাইনের পানি আর আপনার বাড়িতে ঢুকবে। এই যে গেট করা দেখতে পারতেছেন, মোটামুটি ডেভেলপ এলাকার মধ্যে। ওই যে আপনার বালুর পাইপ দেখা যাচ্ছে, ওই যে মেন রাস্তা আপনার ময়নারটেক টু আপনার ময়নারটেক থেকে আপনার যেটা কাঁচকুড়া বাজার আসছে, ওই মেন রাস্তা, ওই যে ওইটা। এতে বহুতল ভবন, এটি আপনার 16 তলা হবে। এতে 2 কাঠা জমি, পুরোপুরি বাউন্ডারি করা। আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন, খুবই ডেভেলপ এলাকা। ওই যে একটা 16 তলা বিল্ডিং হচ্ছে, এখানে মেল, ওই যে একটা ফ্যাক্টরি, ওই যে আপনার আবাসিক এলাকা। এখানে একটি কমার্শিয়াল প্লট হিসেবে ওনারা প্লট আকারে বিক্রি করা হয়েছে। আর ভিউয়ার্স, এই জমিটির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার 16 লক্ষ টাকা পার কাঠা। ভিউয়ার্স, আবারও বলতেছি, এই জমিটির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে 16 লক্ষ টাকা পার কাঠা। সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।